এলিয়েনদের সিক্রেট বেস, এলিয়েন্স, ইউএফও, কোথায় তারা? এরিয়া 51, সেখানে কি সত্যি রয়েছে এলিয়েনরা? কি করছে তারা? আমাদের মধ্যেই কি আমাদের মতন দেখতে বা আমাদের মতন করেই তারা লুকিয়ে রয়েছে? এই সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে। ভিনগ্রহীরা কি আমাদের উপর নজর রাখছে? এই সমস্ত আলোচনা কেন এত বেশি করে হচ্ছে তার অন্যতম একটা কারণ হচ্ছে গিয়ে যে আমেরিকা, যারা এই এলিয়েন থিওরির ওপর বিভিন্ন রকম রিসার্চ করছে, এবং আমেরিকার যে সেনা সদর দপ্তর পেন্টাগনের বহু আধিকারিক, তারা ইউএস এর যে কংগ্রেস বা বলা ভালো যে পার্লামেন্ট, যেখানে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়, বিভিন্ন বিষয় নিয়ে, যেরকম ভারতের লোকসভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সংসদে, তো ঠিক সেই রকমই আমেরিকার সংসদ, ইউএস কংগ্রেস, তো সেখানেও তারা এই এলিয়েনের উপস্থিতি সম্পর্কে বেশ কিছু রিপোর্ট দিচ্ছেন। এবং একজন বায়ুসেনা অফিসার তো বলছেন যে তিনি একাধিকবার ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট দেখতে পেয়েছেন, এবং বলছেন যে তাদের উপস্থিতির একটা প্রমাণ তিনি পেয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের প্রশ্ন ওঠা তো স্বাভাবিক। আমাদের সবারই একটা ওই ফ্যান্টাসির যে ওয়ার্ল্ড এলিয়েনদের নিয়ে, সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে যেন পুরোটা একটা বাস্তবে পরিণত হচ্ছে, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের সবারই কোথাও না কোথাও মনে হয় এই বুঝি আমার বাড়ির পাশের ওই নতুন আসা ফ্যামিলিটির মধ্যে, বা ওই ফ্যামিলিটি তারা এলিয়েন বা কোনো রকম ভাবে তারা ভিন গ্রহ থেকে এসেছে। এই রকম ভাবনা চিন্তা হয়তো অনেকেই কখনো না কখনো ভেবে থাকে। তবে বলে রাখি যে এই এলিয়েনদের সিক্রেট বেস সম্পর্কে, এই পৃথিবীতেই তাদের সিক্রেট বেস সম্পর্কে একটা তথ্য জানতে পারা গিয়েছে। আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন। এখনো পর্যন্ত রিসার্চাররা যা যা পেয়েছেন সেই সমস্ত বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে নেবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে। অবশ্যই আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা এখন নাম্বার 1 ফলোয়ার্সের দিক থেকে, আপনারাও ফলো করুন এবং একই জায়গায় বিভিন্ন কন্টেন্ট পেতে থাকুন ক্রমাগত। আমি যখন এলিয়েন, স্পেসক্রাফট, ইউএফও, ভিন গ্রহ এই সমস্ত নিয়ে আলোচনা করছি, আমার মনে পড়লো কয়েকদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে যেখানে আমরা এই পৃথিবীর থেকেও ভালো এবং সেখানে খুব সুন্দরভাবে বসবাস করতে পারবো এরকম কয়েকটি গ্রহের কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সাজেস্ট করব। আপনারা যদি চান তাহলে সেই ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, এবং এই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি, সেখানেও আপনারা দেখে নেবেন। এবারে আজকের ভিডিওতে আসি। কেন এরকম বলছি তার কারণ 2016-তে আমেরিকার এক বাসিন্দা, একটি যুবক, সে গুগল আর্থ করে, এবং গুগল আর্থ করে একটি জায়গা সম্পর্কে সে বেশ কিছু নলেজ নেওয়ার চেষ্টা করে। দেখুন, আমাদের প্রত্যেকেরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত সম্পর্কে নানা কৌতূহল রয়েছে। যেরকম যে এই যে গ্রিনল্যান্ড, সেই গ্রিনল্যান্ডে কোনো গ্রিনারি নেই, সেখানে শুধু বরফ আর বরফ। আবার আইসল্যান্ড, সেখানে আবার কোনো আইস নেই, সেখানে শুধু সবুজ আর সবুজ। তো এই ধরনের নানান রকমের ইন্টারেস্টিং বিষয় রয়েছে। আমাদের নেচার এমনভাবে পৃথিবীকে তৈরি করেছে, বা নেচার এমনভাবে নিজেকে ডেভেলপ করেছে বা প্রতিনিয়ত করছে, তাতে করে আমাদের কৌতূহল বেরিয়ে যায়। তো এই রকমই কৌতূহল বশত এক যুবক, সে গুগল আর্থ করে, এবং গুগল আর্থ করে অ্যান্টার্কটিকা সম্পর্কে সে জানতে চায়, এবং অ্যান্টার্কটিকার বিভিন্ন দিক, যে বিভিন্ন জায়গা, সেগুলো সে সঠিক যে মাপ রয়েছে সেই মাপগুলো নির্দেশ করে এবং সেই সম্পর্কে সে জানার চেষ্টা করে। তখনই তার নজরে পড়ে এই ছবিটি। আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে, দেখুন ভালো করে। এই যে এই ছবিটি, যেই ছবিটির কথা আমি বললাম, আপনারা স্ক্রিনে খুব ভালো করে এই ছবিটি নিশ্চয়ই দেখেছেন। তো এই ছবিটি কি, এই প্রশ্নটা সবার আগে মাথায় আসে। দেখে মনে হচ্ছে যে একটা ডিস্কের মতো গোল একটা চাকতি রয়েছে, সেই চাকতিটি বরফের মধ্যে কিছুটা অংশ পুরো আটকে রয়েছে আর কিছুটা অংশ বাইরে রয়েছে। অর্থাৎ দেখে মনে হচ্ছে যে কোনো একটা যান বা কোনো একটা এয়ারক্রাফট জাতীয় কিছু, যেটি এই বরফের মধ্যে আটকা পড়ে রয়েছে, এবং সেখান থেকে একটা গুহারও সন্ধান পাওয়া যাচ্ছে, তাই না? তো এটা কি, এই বিষয়টা নিয়ে কিন্তু ভীষণ রকমের ভাবনা চিন্তা শুরু হয়ে যায়, এবং এখনো রিসার্চাররা এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছেন।
আপনাদের যদি আমি এই ছবিটা আরো একবার দেখাই তাহলে কয়েকটা জিনিস আপনারা স্পষ্ট করতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে এই ছবিতে যে ডিস্কটি দেখা যাচ্ছে, যেটি বাইরের অংশ এবং ভেতরে বরফের মধ্যে আরো কিছুটা অংশ আটকে রয়েছে। আমরা সাধারণত ইউএফও, যে সমস্ত ইউএফও গুলো আমরা দেখি আমাদের আকাশে বা দেখি বলে আমরা দাবি করি বিভিন্ন সময়, সেই সমস্ত ইউএফও গুলোর যে সাইজ বা সেগুলোর আকার, সেগুলোও কিন্তু ঠিক এই রকমই। মাঝখানে একটা বড় অংশ গোলাকার এবং চারিদিক থেকে একটা বৃত্তের মতন কিন্তু একটা গোল একটা রিং রয়েছে। তো সেই রকমই কিন্তু মনে হচ্ছে এই ডিস্কটিকে, তাই না? তো এই ডিস্কটি এখানে কিভাবে এলো, তো সেইটা নিয়ে তো রিসার্চ এখনো চলছে। এবারে সেইটা নিয়ে আলোচনা করতে গিয়ে এই অ্যান্টার্কটিকারই আরেকটু অন্য আরেকটি জায়গা, যেটিও এরকম বরফাবৃত, অ্যান্টার্কটিকার একেবারে সামনেই। তো সেখানে বেশ কিছু নিশান পাওয়া যায়, বেশ কিছু দাগ পাওয়া যায়, যেগুলো ন্যাচারাল একেবারেই নয়। কারণ একটা জায়গায় যদি বরফ জমে এরকম ভাবে, মানে অ্যান্টার্কটিকার মতন কোনো জায়গায়, সেখানে বরফ জমলে তো বরফ একদম পুরো বরফ জমে যাবে। সেখানে এই ছবিগুলো কেন আসবে, যে ছবিটা আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি। দেখুন ভালো করে, এই যে এই ছবিটি দেখে মনে হচ্ছে কোনো একটি যান হ্যাচড়াতে হ্যাচড়াতে এখান থেকে গিয়েছে। তো এই ছবিটি কি, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা সম্যক ধারণা পাওয়া দরকার। তো এটাও মনে করা হচ্ছে যে এই ওumuamua এটি কোনো রকম অ্যাস্টেরয়েড নয়, এটি একটি ইউএফও হয়ে থাকতে পারে। যে ইউএফও এই অ্যান্টার্কটিকার এই স্পেসিফিক অংশ বা এই জায়গাটাতে ল্যান্ড করে, আবার এখান থেকেই টেক অফ করেন ভিনগ্রহীরা বা এলিয়েনরা, তারা তাদের গন্তব্যে যাতায়াত করে এখান থেকে। আর এই জায়গা থেকেই আজকের ভিডিও টাইটেল আমি এটা দিয়েছি যে এলিয়েনদের সিক্রেট বেস কি পৃথিবীতেই রয়েছে। তার কারণ এই যে জায়গাটি আমি আপনাদের দেখালাম, যেখানে একটা ডিস্ক আটকে রয়েছে, যেটিকে ইউএফওর মতন দেখতে লাগছে এবং ভেতরে বিশাল বড় একটা গুহা, সেই গুহার ভেতরে কি রয়েছে সেই নিয়ে কিন্তু নানান জল্পনা রয়েছে, নানান বিষয় কিন্তু একটা রিসার্চাররা বা সায়েন্টিস্টরা তারা কিন্তু গবেষণা করা শুরু করে দিয়েছে। এই গুহার ভেতরে কি রয়েছে সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি আগামী দিনে এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সামনে, এবং এই বিষয়ে সামগ্রিক একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে একদম ভুলবেনই না। তাহলে একই জায়গায় বিভিন্ন রকম খবরের আপডেট আপনারা পেতে থাকবেন। আরো একটি বিষয়, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা ফলো করে